শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে সকালবেলা রস কিনতে যাচ্ছি, খেজুরের রস। তোমাদের বলেছিলাম না যে দেখাবো, তো চলুন তোমরা সবাই কিন্তু আমার ব্লগটা একটু দেখতে থাকো। এই যে সকালবেলা সবাই কাজে ব্যস্ত। এই যে বাচ্চাটা মাথায় বসে আছে না, আমি ক্যামেরা কাছে সমানে আমাকে দেখছে। এরা সব লেবারে কাজ করে জানেন, এরা হচ্ছে কাজে যাচ্ছে, সব খাবার দাবার টিফিন বানিয়ে সকাল সকাল সব দৌড়দৌড়ি করছে। সব কেউ বাড়ির কাজে যাবে, কেউ এমনি মানে বড় বড় বিল্ডিং হচ্ছে সেই সব কাজে যাবে। তো যাই হোক, এই যে যাচ্ছি। আর এটা হচ্ছে জানেন রাস্তার মধ্যেখানে স্টেশন। এই যে দেখুন না, এরা আর আগুন পুইছে। একটু একটু ঠান্ডা পড়েছে তো, সকালের দিকটা কিন্তু বাইরের দিকটা বেশ ঠান্ডা লাগছে। কিন্তু আমি না নাইটি পরেই বেরিয়ে এসেছি, বাড়ির লোক জানলে আমায় তো খেয়ে ফেলবে। আমি সোয়েটার পরে আছি আর নাইটি পরে আছি, একদম ঘরের সামনে তো, সেই জন্য আর চুড়িদার পরলাম না। কিন্তু এখানে একটু বাড়ি থেকে বেরোলেই চুড়িদার পরতে হয়। এই যে দেখুন কি সুন্দর ফলের রস বিক্রি করতে শুরু করে দিয়েছে। এখানে তোমার লেবুর রস, আখের রস, আনারস, তারপরে বেদানা, ডালিম যেটা বলে সেইটা দিয়ে। তা যাই হোক, চলো সামনেটাই রস বিক্রি হচ্ছে, তো এখান থেকেই নিয়ে নেব। এই যে হেসে গেছি, এখানে প্রত্যেক বছরই বসে। कितना करके ग्लास हाँ বলছি শুনুন। चालू किया नहीं अभी नहीं, मैं लेके जाऊंगी पार्सल। हाँ 15 रुपया करके ना, 12 रुपया करके। मेरे को 200 रुपया काट दो ना, 200 रुपया का काट दो। 200 रुपये हाँ हाँ 50 नहीं बना हाँ 50 का चाय बना रहा हूँ। हाँ पार्सल कर दो। सब अच्छा है ना एकदम? अच्छा है। बढ़िया है ना? बढ़िया है ना दादी? चलो मस्त हारो नीरो से नीरू है ना आरू? সিনেমাটা খাচ্ছি আর বলছি না খুব সুন্দর খেতে জানেন। এই দেখুন না, আমি দাঁড়িয়ে আছি আর এখানে ট্রাফিকের লাইনে এই যে সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। বেশ সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগছে, যেমনি আমার মোবাইলেও দেখাচ্ছে তেমনি কিন্তু এমনি সামনেও প্রকৃতিকটা খুব সুন্দর লাগছে। একটু কুয়াশা কুয়াশা ঘন আচ্ছন্ন লাগছে, হালকা ফুলকা। আর তারপরে কি একটু একটু করে সবে সূর্যের আলো উঠছে, এত সুন্দর মানে লাগছে আবহাওয়াটা, কি বলবো। তো চলুন, এই দেখুন না 4 প্যাকেট নিলাম জানেন, 200 টাকা নিল। মানে 12 টাকা করে গ্লাস, সেই হিসাবে এক একটা প্যাকেট 50 টাকা করে করে দিয়েছে। তো যাই হোক, করে দিল। আমিও আবার নিয়ে বাড়ি ফেরার সময় আবার মোটর চালু করে রেখে এসেছি জানেন। কি বলবো বন্ধুরা, আর সকালবেলা জানেন একটা কথা বলছি। এই যে দেখুন না, আবার কি সুন্দর, যেমন আমাদের ওখানে গঙ্গাসাগরে মেলার সময় তোমার চারিদিকে কালার করে, এরাও ঠিক তাই। দেখুন চারিদিকটা কি সুন্দর কালার করেছে। না আর বেশি দূর যাব না জানেন, এইটা দিয়ে ঘুরে ব্যাক করে পেছন দিক দিয়ে এইটা রাস্তা, এটা দিয়ে গেলে সোজা আমার বাড়িতে। কি বলবো, শহরে থাকতে গেলে জানেন দিনের বেলা মেশিনের আওয়াজ, গাড়ির আওয়াজ, এডিটিং করতে খুব অসুবিধা। আর রাত্রে আমার বরের নাকের ডাক, বাপরে বাপ কি জোরে জোরে নাক ডাকছে। তো ভাবলাম চলো, তবুও করলাম, ওকে হেলিয়ে দুলিয়ে করলাম, তা যে একটু কষ্ট করে করছি। আর এই যে এইখানটা হচ্ছে ঘাস বিক্রি হচ্ছে জানেন। এরা ওই দিকটা বসতো, আমি জিজ্ঞাসা করলাম এই দিকে কেন বসেছো, বললো ওই দিকটা পরিষ্কার করছে সেই জন্য। ওই যে দেখুন না, এরা সব 10 টাকা করে আটি কিনে নিয়ে, আর গুড় আছে তার সঙ্গে, গুড়ের লাড্ডু। এই যে দেখাচ্ছে, এই যে দেখুন গুড়ের লাড্ডুটা, এইগুলো দিয়ে ওরা রোজ সকালবেলা কাজে যাওয়ার সময় এরা আগে গরুকে খাইয়ে তারপরে যাবে। এই যে দেখুন না গরুটা, আর এই গরুটা না ঠিক ওই ওখানটায় দাঁড়িয়ে পড়ে, ওপরে কি সুন্দর লাফিয়ে ওঠে, কি করে যে ওঠে কে জানে। তারপরে আর কি এই যে দেখুন খাওয়াচ্ছে, আমিও অনেকক্ষণ ধরে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে দেখলাম তো। আমি কিন্তু প্রায় দিন আসি, আমার এই পেছন দিক দিয়ে আসাটা খুব কম হয়। তো যাই হোক, এবার বাড়ি ফিরি, গিয়ে আবার জানেন নাস্তা করব। এতগুলো রস নিয়েছি, সেগুলো একটু গরম করব। এসে তো আবার বিছানাপত্র সব গুছালাম। এই যে দেখুন না, এ ঘরের ও ঘরে সব পড়ে আছে, খানি ঘরদোর মোছা হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এই যে দেখুন, তারপরে আর কি বিছানা গুছিয়ে নিয়ে তারপরে আমি বলি না সিধা এবার রান্নাঘরের দিকে যাই। ছেলেটার বিছানাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে একদম সোজা রান্নাঘরে চলে গেলাম। গিয়ে একটু নিজের জন্য নাস্তা করব জানেন, 10টা 9:30 বাজে, 10টা না 9:30 বাজে। আর আমার মেশিনও চলছে এখনও, ওর জন্যই তাড়াহুড়ো করে পালিয়ে এলাম। মোটর চললে না কোথাও যেতে পারি না।
কেননা কোথায় কি হবে ওই জন্য তাড়াহুড়ো করে। এই যে দেখুন এক হাঁড়ি হয়েছে রস। এই রসটাকে আমি ফুটিয়ে রস বানিয়ে নেবো জানেন। তোমরা হয়তো করবে না কিন্তু আমাদের এখানে গ্যাস লাইন তো আমি প্রত্যেক বছর করে নিই। একটু গ্যাস পুড়ুক কিন্তু অরিজিনাল গুড় তো পাবো। ওদিকে গুড় হচ্ছে আর এইদিকে আমি এই যে নিজের জন্য একটুখানি ডিমের টোস্ট আর একটু চা করে নিচ্ছি। চাটা মানে হালকা ফুলকা চা দিয়ে। আমি আবার বেশি কড়া করে চা খাই না, বেশিরভাগ দুধটাই বেশি। আর আমি একটু যখন চা খাই একটু বেশি করে খাই, আর নইলে এমনি চা খাইই না। আমার চাটা দেখবেন একদম তোমার সাদা ধবধবে। এই যে দেখুন বেশিরভাগ দুধ আমার মানে, আর চিনি নামমাত্র দিয়েছি। আমার এই রকমই খেতে ভালো লাগে। আজকে চাটা খাবার ইচ্ছা গেল, বেশি ভালো লাগে না, চলো খেয়ে নিই। আমি নইলে বেশি দুধ খেতেই পছন্দ করি। যাই হোক এই যে ডিমের টোস্ট খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে এই যে দেখুন জানেন 4 ঘন্টা জ্বলেছে। পুরো 4 ঘন্টা এই গুড়ের রসটা মারতে এত সময়, স্লো করে তবে বেশি জোরে দিইনি। তারপরে আবার কি হয়ে যাওয়ার পরে ওটা একটা কাঁচের বয়ামে ঢেলে নিলাম। তা কেমন হলো আমার ব্লগটা একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, শুভ দুপুর, বাই।